43তম ম্যাচ, যেখানে টেবিল টপার্স আবাহনী লিমিটেড ফেস করবে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে। Head is the call. Tail. It's a tail. শান্ত, টস জিতেছেন, কি করতে চাচ্ছেন? বোলিং করব। প্রথমে ব্যাটিং করবেন। প্লেইং 11 আমরা দেখে নিয়েছি, নুরুল হাসান সোহান নেতৃত্ব দিচ্ছেন, দারুণ নেতৃত্ব দিচ্ছেন আসলে। আমরা আবাহনীর প্লেইং 11টা দেখছি। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, আবাহনী ক্রিকেট দলের একাদশের প্লেয়াররা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে মাঠে ঢুকছেন। নাহিদ রানা আসছেন, দুটো স্লিপ দেওয়া হয়েছে তাকে। স্টাম্পের বাইরের বল, বেশ বাইরেই ছিল। সুন্দর শট, গতি পেয়েছেন, ব্যাট থেকে দৌড়ে, ব্যাট থেকে প্রথম রান। স্লটে পেয়েছেন, সুন্দর শট। আবারও এসে ফ্রন্ট ফুট এসে খেললেন। ব্যাক অফ লেগ, স্কোয়ার লেগে ফিল্ডারের কাছে, এর জন্য স্কোয়ার লেগটা রাখা হয়েছিল এবং প্রথম উইকেটের হাতছানি। ভালো যে শুরুর একটা প্রত্যাশা ছিল ধানমন্ডি স্পোর্টস ক্লাবের। খাটো লেগদের বল, এবার কাট করে দিয়েছেন। ওভারের শেষ বল, খাটো আবারও কাট করে দিয়েছেন। ও উইকেট! এই সহজ ক্যাচটা নেওয়ার জন্য তাকে বাড়তি কোনো কিছু করতে হয়নি। শট, ব্যাট চালিয়েছেন, হাওয়ায় ভাসিয়ে, টাইমিংটা ভালো হয়নি, কিন্তু তারপর স্কোয়ার লেগ দিয়ে বল চলে যাচ্ছে। ও হো, আরো একটি উইকেটের পতন। ইয়াসির আলী চৌধুরী তিনিও প্যাভিলিয়নে ফিরেছেন। চার্জ করেছেন, একেবারে সোজা ব্যাটে খেলেছেন, চালিয়েছেন, গ্যাপে পড়েছে, 1-2 রান নিশ্চিতভাবেই পাবেন। 4-এর জন্য বলটা ছুটছে, লেগ স্ট্যাম্পের উপরে ভালো ফিল্ডিং এফোর্ট, ওয়াজিটা মিস চান্স। ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 পাওয়ার্ড বাই টাইলক্স, এবং এখানে এই মুহূর্তে একটি উইকেট চলে গিয়েছে নাবিল। একেবারে লাইন বরাবর লেগ স্ট্যাম্পে পিচ করিয়েছেন, বলটা বাইরের দিকে যাচ্ছিল কিনা। 31 বলে 15 করে প্যাভিলিয়নে হাঁটা ধরেছেন নুরুল হাসান সোহান। এবারে বলটা এমন ভাবেই নিচু হয়ে গেল, কিচ্ছু করার ছিল না ওই জায়গায় মঈন খানের। ফজলে রাব্বির সাথে একটা পার্টনারশিপ টানা যায়, স্ল্যাশ করেছেন, ভালো ব্যাটিং, ভালো স্কোয়ার কাট, 4 হয়ে যাবে। ও চমকে দিয়েছেন ব্যাটারকে। ও কুইকার, চালাক চতুর বোলিং। রাব্বি প্রস্তুত, সামনে বাটা সরিয়ে আক্রমণাত্মক শট, মিড উইকেট অঞ্চল দিয়ে 4টি রান পেয়ে যাবেন। এই মিড অফটা এনেই সরাসরি মারলেন, সেখানেই সেই ফাঁদেই পা দিলেন। 2 রান করে 32 বলে 88, 6 উইকেটে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। সামনে পা সরিয়ে আক্রমণাত্মক শট, 4 পেয়ে যাবেন। বেশি সামনে পা সরিয়ে মেরেছেন বটে, ফিল্ডার সেখানে, ওয়াও হোয়াট আ শট! নাহিদ রানা নিয়ে আসছেন, প্যাডের ওপর গ্ল্যান্স। টাইলক্স প্রান্ত থেকে মোসাদ্দেক হোসেন সৈকত লেগ সাইডে ছিল, ফ্লিক করে দিয়েছেন, 4টি রান পেয়ে যাবেন। কিছুটা হলেও শিথিল করতে সক্ষম হয়েছে, এবার কিন্তু গ্যাপটা পেয়ে যাবেন জিয়াউর রহমান। বাট ওই যে ডেভেলপমেন্টটা লিডারশিপের, এবার একটা বড় শট ছিল জিয়াউর রহমানের, কাট করে দিয়েছেন, অফ স্টাম্পের অনেক বাইরে ছিল শর্ট বল, এবং সজোরে মেরেছেন, হাওয়ায় ভাসছে বল। উইকেট রক্ষক কল করেছেন, মিঠুন ড্রপ করে দিয়েছেন। অন দ্য উইকেট এসেছেন, ব্যাটে বলে হয়েছে, ফিল্ডার আছে ডিপে, মাহফুজুর রাব্বি, দারুণ ওয়াট আ ক্যাচ! খুবই দামি উইকেট, ফজলে রাব্বির উইকেট। 87 রান করে 126 বলে ফিরে যাচ্ছেন। বিগ শট, গ্যাপে পড়েছে, 1 রান, 2 রান, 4 রান হয়ে যাবে। এনামুল গ্লাইড করেছেন, বাউন্ডারি হয়ে যাবে। চালিয়েছেন, সজোরে চালিয়েছেন, গ্যাপ পাবেন। 50 পূর্ণ জিয়াউরের। বিগ শট, লেগ সাইডে ফিল্ডার আছে, যে কথাটা মাঝার ভাই বলছিলেন যে তার বিগ শট খেলার প্রয়োজন নাই। শটটি খেলেছেন এবং উইকেট হারিয়ে ফেরত যাচ্ছেন 9 বলে 4 রান করে। কাট করছেন, স্কোয়ার কাট, বল চলে যাচ্ছে সচল করতে পারবেন লাস্ট ওভারে। ভালো বাউন্সার, ওয়েল ডিরেক্টেড হলে কিন্তু রান আউট হওয়ার সম্ভাবনা থাকতো।
ডিরেক্ট হিট হয়েছেও ইনফ্যাক্ট। ব্যাটটা গ্রাউন্ডেডই ছিল, আউট। মৃত্যুঞ্জয় চৌধুরীর দ্বারা এবং দ্রুত দারুণ ফিনিশ। শেষ বলটাও মিস করলেন কামরুল রাব্বি। 50 ওভার শেষে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের সংগ্রহ 201, 9 উইকেটে। আবাহনী লিমিটেডের জন্য এই ম্যাচ জিততে হলে 50 ওভারে চাই 202 রান। জিসান আলম ইয়াং প্রডিউসি, কিন্তু সেই অর্থে তার কাছ থেকে না বিপিএল এ না ডিপিএল এ আমরা স্পিন দিয়ে শুরু করছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। বসুন্ধরা সিমেন্ট প্রান্ত থেকে হাসান মুরাদ শুরু করছেন নতুন বল স্পিনারকে দিয়ে করা আমরা দেখেছি পেস, এবং ব্যাটারকে ম্যানুফ্যাকচার করতে বাধ্য করেন এবং পারভেজ ইমন খুব সুন্দর ম্যানুফ্যাকচার করেছেন স্লক সুইপ। আবারও কিন্তু ডাউন দ্য উইকেট এসেছেন। মিস ফিল্ডিং, যেখানে সিঙ্গেলস ছিল সেখানে 4 পেয়ে যাবেন। হাসান মুরাদের এই বলটা একেবারে ফুলার পেয়ে গিয়েছিলেন, একেবারে যে ড্রাইভটা খেল। আবারও সেই মিড উইকেটকে কিন্তু টার্গেট করেছেন এবং বিশাল 6। উইকেটের খোঁজে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। এবারে কিন্তু গ্যাপটা পেয়ে গিয়েছেন, ফিল্ডার দৌড়াচ্ছেন কিন্তু বাউন্ডারি আটকাতে পারবেন না। চমৎকার সুইপ এবং দুজন ফিল্ডারকে বাইসেক্ট করা গেল। 4টি রান জিসান আলমের ব্যাট থেকে। ভাঙতে পারতো। এবারে লাগিয়েছেন, গ্যাপটাও খুঁজে নিয়েছেন। বিউটিফুল শট। প্রথম বলটা অফ স্টাম্পের খানিকটা বাইরে, রুম পেয়েছিলেন জিসান আলম, কাজে লাগিয়েছেন। বিগ শট, বিগ হিভ, ডিপ মিড উইকেট দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। আউটস্ট্যান্ডিং ব্যাটিং ফ্রম পারভেজ ইমন। এবারে বোল্ড হয়ে গেলেন, প্রথম উইকেট। একেবারে ভরকে গিয়েছিলেন জিশান। ফুল লেংথে ডেলিভারি, ড্রাইভ করেছেন, ফিল্ডার ছিল। এবারে পুল, বিগ শট, বিগ সিক্স। এক রান করতে পারে ধানমন্ডি স্পোর্টস। গন লেট খেলতে গিয়েছিলেন, আর্ম বল কুইকার, এবং 5 বলে 2 রান করে ফিরে যাচ্ছেন আবাহনীর অধিনায়ক নাজমুল শান্ত। হাসান মুরাদ। ও দারুণ বল, আরো একটা উইকেট। দ্রুত স্টাম্প ভেঙে দিয়েছেন নুরুল হাসান সোহান। দেখেন ফ্র্যাকশন অফ আ সেকেন্ড, ব্যাটারের কোনো সুযোগই ছিল না। আরো একটি উইকেটের পতন। ওহ, এটা কি আমি ভালো বল বলবো না সফট ডিসমিসাল বলবো? সমন্বয় আমার মনে হচ্ছে যে 2 রান করে ফিরে যাচ্ছেন মমিনুল হক। পূর্ব কিছু সিজনে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। দারুণ সুইপ, আবারও সুইপ, এবার ফাইন লেগের ফিল্ডারে ঠিক পাস দিয়ে ডাউন দ্য উইকেট এসে হাওয়ায় ভাসিয়ে মোসাদ্দেক হোসেন সৈকত সিমেন্ট প্রান্ত থেকে। পারভেজ ইমন কিন্তু সানজামুলকে ঠিকই খেলে দিয়েছেন মিসফিল্ড এবং 4টি রান। মোসাদ্দেক সৈকতকে এবার উড়িয়ে মেরেছিলেন কিছুটা, এবং সেই সাথে আবার চলে এসেছেন, এবার কিন্তু লঙ্গনের ওপর দিয়ে খেলেছেন, 6 পাবেন এবং বিশাল 6। চমৎকার স্কোর কাট। আরেকটা বাউন্ডারির জন্য বল চলে যাচ্ছে সীমানার বাইরে, দেখার মতো শট। ডিপিএল ইন দি এয়ার, হাওয়ায় ভাসছে বল, ফাইন লেগ। এবারে সার্কেলের মাথায় ছিল, তার মাথার উপর দিয়ে বলটা গেছে স্লাইড করে। What a shot! Down the wicket, সোজা ডানা মেলে। শুটাই খুবই বাজে বলে, লেগ স্ট্যাম্পের অনেক বাইরে। স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, পুল, গ্যাপে পড়েছে তো ছিলই। এবারে পারভেজ ইমন চালিয়েছেন একেবারে সোজা ব্যাটে। চাইছে। আবারও চালিয়েছিলেন, তবে এবারে মিস করে গেছেন। চালিয়েছেন, বল কিন্তু হাওয়ায়, উইকেটের পেছন দিক দিয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে। ফিল্ডিং হলো, জয়ের দিকে ছুটছে। চালিয়েছেন, বল হাওয়ায়, ওখানে ক্যাচের মতো হয়েছে, পার হবে কিনা, না ক্যাচটা হয়েছে।
একেবারে জয়ের বন্দরে এসে এলিভেশনটা পেয়েছিলেন, ইনফ্যাক্ট ডিস্টেন্সটা কভার করতে পারেননি। আবার এবার চালিয়েছেন, উইনিং শটটা হবে এবং সেটা উঠতে উঠতে একেবারে গ্যালারির কাছাকাছি দিয়ে পড়লো কাউ কর্নার অঞ্চল দিয়ে। বিশাল একটা ছয়, যে ছয়টা ম্যাচটাই শেষ করে দিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে 64 বল ইনফ্যাক্ট হাতে রেখে ম্যাচটা সহজেই 5 উইকেটে জিতে নিল আবাহনী লিমিটেড। আমরা আবাহনী লিমিটেডের যে স্কোর কার্ড সেটা দেখতে পাচ্ছি। দুজন ব্যাটসম্যান রান পেয়েছেন ব্রেক, এবং আমরা দেখতে পাচ্ছি যে দুজন বোলার উইকেট পেয়েছেন। ফোর্স ছিল 19টা এবং 6-এর মার ছিল 8টা, এবং অধিকাংশ 6ই মেরেছেন পারভেজ হোসেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.